দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। আরিফিন শাওনকে সঙ্গে নিয়ে শাকের আরজুর রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সকাল 7:15টার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রিজন ভ্যানে করে 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের ট্রাইব্যুনালের কারা হেফাজতে রাখা হয়। সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন সহ মোট 3টি আবেদন করেন। এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় 2টি মামলা হয়েছে। আর জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হয়েছে 1টি মামলা। শুনানি শেষে ট্রাইব্যুনাল গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন। জামিন শুনানি 20 নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারেক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর। তবে কোন কারাগারে নেওয়া হবে বিষয়টি কারা কর্তৃপক্ষের বিষয় বলে জানান চিফ প্রসিকিউটর। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী 15 সেনা কর্মকর্তা চাকরিতে বহাল নেই। তবে এই নিয়ে ভিন্নমত রয়েছে সেনা কর্মকর্তাদের আইনজীবীর মধ্যে। 47 ক এটা লফুল কিনা এটাও চ্যালেঞ্জযোগ্য। ফেসিজমের সময় এইগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারি না, এখন চ্যালেঞ্জ হতে পারে, কারণ সংবিধানের উপরে কোনো আইন থাকতে পারে না। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ হাইকোর্টের মাজার গেট এলাকা। এখানে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে। সব মিলিয়ে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।